ফেরেশতাগণ ইবাদতের জন্য যে গৃহ নির্মাণ করেছিলেন তার নাম কি? ক বাইতুল মুকাদ্দাস, খ বাইতুল্লাহ, গ বাইতুল মামুর, ঘ বাইতুল ইজ্জা। একটু জানার আছে ভাই, ফেরেশতাগণ ইবাদত করার জন্য নাকি অন্য কারো ইবাদত করার জন্য? ইবাদত কারা করবে? ফেরেশতাগণ ইবাদতের জন্য যে গৃহ নির্মাণ করেছিলেন, এখানে মূল বিষয়টা হলো নির্মাণ করেছিলেন। কে নির্মাণ করেছিলেন? ফেরেশতাগণ নির্মাণ করেছিলেন। ইবাদত কারা করবে, ফেরেশতা নাকি অন্য কেউ? এটা ফেরেশতা করুক, মানুষ করুক, সেটা পরের বিষয়। তারা তো মানুষের ইবাদতের জন্য গৃহ নির্মাণ করেছিলেন, তো ফেরেশতার জন্য প্রত্যেক মসজিদেই ফেরেশতারা আসেন। জি, সেটা হলো বাইতুল মামুর। গ। কোনটা? গ বাইতুল মামুর সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। এর আগে একটু জানতে চাই বাইতুল মামুরের ব্যাপারে যে প্রশ্নটি এসছে, যে বাইতুল মামুরটি কোথায়? অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কারণ আমাদের এলাকার অনেক মসজিদের নাম হয় বাইতুল মামুর। আমার মনে হয় আমরা যদি এই উত্তরটি জেনে নিই সুন্দরভাবে, সবার জন্যই সহজ হবে। আমি প্রথমে আসছি শায়খ নুরুল আমিন মাহদি আপনার কাছে। আমরা বাইতুল মামুর বলতে কোন মসজিদকে বুঝবো? ধন্যবাদ। এখানে আমাদের প্রতিযোগী একটু কনফিউশনে পড়ে গেছিলেন যে ফেরেশতারা তো সারা পৃথিবীতে বিচরণ করে, মসজিদগুলোতে আপনিও বলেছেন মসজিদগুলোতে তো তারা আসে, এবং এই আশাটাও আল্লাহর হুকুমে, এটাও ইবাদত তাদের জন্য। কিন্তু আসলে তারা এখানে ইবাদতের জন্য আসেন না, আল্লাহর হুকুম নিয়ে আসেন। মসজিদে যারা ইবাদত করেন তাদের আমলগুলাকে পর্যবেক্ষণ করার জন্য এবং সেগুলো আল্লাহ পাকের কাছে রিপোর্ট করার জন্য তারা আসেন এবং সারা পৃথিবীতে তারা বিচরণ করেন। কিন্তু তারপরেও তাদের নিজস্ব একটা ইবাদতের জন্য একটা স্থান নির্ধারিত আছে, তাদের জন্য একটা মসজিদ নির্মিত হয়েছে। সেই মসজিদটির নাম হলো মসজিদে বাইতুল মামুর। সেখানেই তারা ইবাদত করেন যখন ইবাদত করার হুকুম হয় তাদের জন্য, সেটাই বাইতুল মামুর। উত্তর সঠিক হয়েছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুর ফেরেশতাদেরকে দ্বারা সৃষ্টি বানিয়েছেন, সেটা সপ্তম আসমানের উপরে, ঠিক বাইতুল্লাহ যেখানে অবস্থিত, বাইতুল্লাহর সোজা উপরে সপ্তম আসমানে। যে বাইতুল মামুরের ব্যাপারে হাদিসে এসেছে প্রতিদিন সেখানে 70,000 ফেরেশতা ইবাদত তওয়াফের জন্য গমন করেন, তারা দ্বিতীয়বার আর তওয়াফ করার আসার সুযোগ পান না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি পরিমাণ সৃষ্ট জগতে ফেরেশতাকুল রয়েছেন। আল্লাহু আকবার।